মানকাছাৰত অপহৰণ কাণ্ড আৰক্ষীৰ তৎপৰতাত অপহৃত ব্যক্তি উদ্ধাৰ বলেৰসহ আটক দুই অভিযুক্ত মানকাছাৰত যোৱা নিশা সংঘটিত হোৱা এক চাঞ্চল্যকৰ অপহৰণ কাণ্ডৰ বিৰুদ্ধে আৰক্ষীয়ে চলোৱা অভিযানত সফলতা লাভ কৰিছে অপহৰণকাৰীৰ কবলৰ পৰা অপহৃত ব্যক্তিক সুকলমে উদ্ধাৰ কৰাৰ লগতে আৰক্ষীয়ে দুই অভিযুক্তক আটক কৰিবলৈ সক্ষম হৈছে যোৱা 9 ফেব্ৰুৱাৰীৰ নিশা প্ৰায় 11 বজাত মানকাছাৰ থানাৰ অন্তৰ্গত টুকুৰাইপাৰ ঝাউডাঙ্গা গাঁৱৰ ফুল বেগমে এখন এজাহাৰ দাখিল কৰে এজাহাৰত উল্লেখ কৰা অনুসৰি তেওঁৰ স্বামী সফিয়াল হকক নুৰ বক্ত আৰু জিনাৰুল ইছলাম নামৰ দুই দুৰ্বৃত্তই অপহৰণ কৰি এক অজ্ঞাত স্থানত আবদ্ধ কৰি ৰাখিছে কেৱল সেয়াই নহয় অপহৰণকাৰীয়ে স্বামীৰ মোবাইল নম্বৰ আৰু এটা ফোন পে নম্বৰ জৰিয়তে পৰিয়ালৰ পৰা মুক্তিৰ বিনিময়ত 2 লাখ টকা দাবী কৰিছিল অভিযোগ লাভ কৰাৰ লগে লগে মানকাছাৰ থানাৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া পৰিদৰ্শক জে.এছ. খুবুং আৰু উপপৰিদৰ্শক ৰুষ্ট্ৰম আলীৰ নেতৃত্বত এটা দলে অভিযান আৰম্ভ কৰে দক্ষিণ খালমৰা মানকাছাৰ জিলা আৰক্ষী অধীক্ষকৰ কাৰ্যালয়ৰ কাৰিকৰী গোটৰ চমুকৈ চিডিআৰৰ নেতৃত্বত এটা দলে অভিযান আৰম্ভ কৰে দক্ষিণ খালমৰা মানকাছাৰ জিলা আৰক্ষী অধীক্ষক কাৰ্যালয়ৰ কাৰিকৰী গোটৰ এই চিডিআৰৰ সহায়ত অপহৰণকাৰী অৱস্থান ধৰা পেলোৱা হয় প্ৰথম পৰ্যায়ত আৰক্ষীয়ে ঝাউডাঙ্গা মাদ্ৰাছাৰ ওচৰৰ পৰা ধন সংগ্ৰহ কৰিবলৈ অহা অৱস্থাত এখন বলেৰো বাহনসহ জিনাৰুল ইছলাম নামৰ অভিযুক্তজনক আটক কৰে জিনাৰুলক জেৰা কৰাৰ পিছতে আৰক্ষীয়ে দক্ষিণ খালমৰা থানাৰ বালুঘাটস্থিত শুভান দেৱানীৰ বাসগৃহত অভিযান চলায় উক্ত স্থানৰ পৰাই অপহৃত সফিয়াল হকক সুকলমে উদ্ধাৰ কৰা হয় আৰু আন এজন অভিযুক্ত ছয়দুৰ ৰহমানক গ্ৰেপ্তাৰ কৰা হয় এই ঘটনাৰ সৈতে জড়িত ধুবুৰীৰ ফকীৰগঞ্জৰ সবুৰ আলী নামৰ আন এজন অভিযুক্ত বৰ্তমান পলাতক হৈ আছে আৰক্ষীয়ে মানকাছাৰ থানাত এই সন্দৰ্ভত এক গোচৰ ৰুজু কৰিছে কেছ নম্বৰ হৈছে 26/26 বৰ্তমান সময়ত তদন্ত অব্যাহত ৰাখিছে ফুল বেগম ঝাউডাঙ্গা টুকরাইপার তোমার স্বামী খাই কিডন্যাপ করছে ওই যে ফজল আর ওই যে শহীদুল এরা দুইজনে নিয়ে গেছে নিয়ে কোন জায়গা পাই অগবারে তো কেশার ভিড়ে হ্যাঁ কোন জায়গা থেকে এড়ে এই যে ফুলবাড়ি লক্ষ্মীপুর কয় না কি হলে সফিউল হক কিডন্যাপ করা কি টাকা ডিমান্ড করছে 3 লাখ টাকা ডিমান্ড করছিল এখন গরিব মানুষ দিবার পাইনে ওই হিসেবে 2 লাখ টাকা জামিন হচ্ছে বলে যাবা হোক তো বাঁচান তো নাকবো না ওই হিসেবে 2 লাখ টাকা জোগাড় করবার কথা কয়া আমরা এই যে থানার মধ্যে কেস করছি টাকা খাই চাচ্ছে 2 লাখ টাকা ওটকার মানুষ আমাকে ফোন করছিল বলে তুমি টাকা জোগাড় করে স্ক্যানার দিয়ে পাড়ে দাও না ও আমি ফের কাছে দেন আমি কাছে সিয়াসফির মধ্যে গেছি সিয়াসফির মধ্যে কোনোই নাই কেন আমার কাছে তোমরা মানুষ দিয়ে ফেড়া লোক দিয়ে ফেড়া আমরা দিমো পরে এই জিনার লোক দিয়ে ফেড়াইছে দিনার কই থাকে দিনার কই থাকে হ্যাঁ দিনার কই থাকে ও কুসনি মারা বাড়ি বলে দিনার তোমার ব্যাগ দিছি টাকা বাড়ির সামনে গেছিল বাড়িতে জানে বাড়ির সামনে গেছিল পর আমি তো পুলিশ নিয়ে গেছি নিয়ে যা আমার স্বামী বাঁচান না গায়ে ওটার জন্য আমি এখন টিহা 2 লাখ জোগাড় করে পাইনি বলে এই মানুষটাকে ধরলে ছগে বাড়াবো ওটার জন্য আমি পুলিশ নিয়ে গেছি কোন মানুষ ধরছে হ্যাঁ পরে ধরছে মানুষটা দিনার ধরছে ধরছে আর কাক আর ওরলে তো নাম জানি না আমার কয়জন দুজন মানুষ ধরছে দেখলাম 2 জন নালা 3 জন ধরছে নাম জানি না গাড়িও ধরছে গাড়িও ধরছে বুলেট গাড়ি হুম তোমার স্বামীর সাথে কোনো কেসাল আছে কেসাল নাই মনে করো আর খালি 30,000 টাকা পাই টেহাড়াত থাই আগে এক কামের কথা কয়া জিম্মে থুই যাচ্ছে এইটুকে আর কিছু নাই তোমার স্বামী পয়সা হ্যাঁ পাচ্ছি আচ্ছা আচ্ছা হ্যাঁ থানাতে আছে সফিউল আমার নাম বাড়ি টুকরাইপাড়া কদমতলি টুকরাইপাড়া কি হয়েছে তোমার আমাক কালকে নিয়ে গেছে সকাল 6টার টাইমে খাই নিয়ে যায় কামের কথা কয়া নিয়ে গেছে ফজর আলী ইয়ত থাহে কেশার ভিড়ে বাড়ি 2 জন লোক আছিল নিয়ে লোকজনের নাম্বার জানো নম্বর একজনের আছে একজনের নাম একজনের জানি ফজর আলী একজনের নাম টারু দুজনের নামে জানি টারু একজনের নাম টারু একজনের নাম ফজর আলী দুজনের নাম জানি লেকিন কামের কথা কয়া নিয়ে যায় মনে করো ফুলবাড়ি লজঘাটটা আছে না আপনার যেটা ব্রিজটা হবে হচ্ছে এই যে একটা রাস্তা গেছে ওটা কি রাস্তা ওটা করে পারেনি ওই অত ভিতরে নিয়ে গেছে আর কি নিজা একজনের বাড়িতে বসে চাটা খেলেছে খেলি করে ওরা আলোচনা করছে বেড়ে কি হলো আমি করে পারিনি এখন ওরা কিসের আলোচনা করছে ওরা করে পারিনি ওরা করলে তুই বসে থাক আমরা আসবেন হচ্ছে
ওরা খানিক পরে মনে কর 15-20 মিনিট পরে ঘুরে আসি, বলে ভাই তোর তো বসে থুয়ে গেল, টিয়াটা কাই দিব। আমাকে এবার ফাঁসে থুয়ে গেল, থুয়ে যায়। হ্যাঁ, কিসের টিয়া আমাকে ওরাও কয় না, আমাকে ওই টিয়াটাও কয় না কিসের টিয়ালা। এই এই কাহিনী এইটাই, আর বাকি কোনো কাহিনী নাই। আমাকে অতি একটা দিন গেছে, একটা রাত গেছে, তারপরে কাইলে 5টার টাইমে সকালবেলাতে আসি পৌঁছেছি। আমার থানার পুলিশ না গেলে আমি তো মরলেমে হয়। আমাকে এখন ঘুরে বেচ চায়, এখন চাকু নিয়ে আসে, নিয়ে পুলিশে জানিয়ে যাচ্ছে আমার থানার। এরা 2 লাখ টাকা ডিমান্ড করছে, 2 লাখ টাকা ডিমান্ড করছে, ধরলে 2 লাখ টাকা দেয়, নাহলে তো ছাড়ি দিবেন নি। ডিমান্ডটা ওই ওটকের লোক করছে, ওটকের লোকের নাম পাই না আমি, বললে যারা লোক ওটকে ওরা থুয়ে ভাগছে। ওকে মোবাইলও সুইচ অফ, ওকে মোবাইলও আপনাকে সুইচ অফ, ওকে মোবাইলও সুইচ অফ। আমার বউ কিডন্যাপ ক্যাশ করছে, আমার বউ যা নিয়ে যাচ্ছে পুলিশের সাথে, কিনে যা রাতের 2:30টার টাইমে, কারেক্ট 2:30টার টাইমে যা নিয়ে যাচ্ছে। কাক ওই বাড়ি আলাপ পায় নাই কে, ওই বাড়ি আলাপ পায় নাই কে, তার ওই আর একজন সাথে আসছে, ওক পাইছে। মানকাছাৰৰ পৰা ফাৰহাদ আহমেদৰ ৰিপৰ্ট, গণ অধিকাৰ।